নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। আমার নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে দিনটা কিন্তু আজকে হলো সোমবার। হ্যাঁ, এটা কিন্তু রোববারের রাত্রিবেলার ভিডিওটা, এটা আমি ফার্স্টে অ্যাড করে দিলাম। ওই যে বলেছিলাম যে ও তো গিফট কম পেয়েছে, যেহেতু আমি একদম শর্ট টাইমে সবাইকে বলেছি আর কি, তো সেই কারণে অনেকেই কিন্তু ওকে টাকা গিফট করেছে, মানে টাকা দিয়েছে আর কি। তো বলেছে ওকে কিছু কিনে দেবে। তো সে টাকাগুলো বসে বসে বলছে, মা দেখি কত টাকা আমি পেলাম। তো বসে বসে দেখো এখানে গুনছে, দুই বোনে মিলে গুনছে। কত হলো? 2070 রুপিস পেয়েছে। তো ওই সব টাকা নিয়ে এখন চলে যাবে সেগুলো ওর ভান্ডারে। ওর কিন্তু একটা ভান্ডার আছে, ওর দাদু হচ্ছে রোজ ওরকম 100 টাকা করে দেয়। তো সেইগুলো আর কি সব চলে যায় ওর ভান্ডারের মধ্যে। ওকে ওই জমানোটা আর কি শিখিয়েছি, কেননা বাজে ওয়েস্ট করার থেকে টাকা জমালে যে সেই টাকাটা দিয়ে একটা ভালো জিনিস করা যাবে ভবিষ্যতে, সেইটাই আর কি ওকে শেখানো হয়েছে। তো ও কিন্তু বায়না করে না খুব একটা, ও যে এটা কিনবো মা ওটা কিনবো সেটা করে না, ওর মধ্যে এই গুণটা আছে। তো দেখো পেঁপে গাছগুলো কিরকম সুন্দর পেঁপে ধরেছে, মানে একদম গাছটা কিন্তু মরেই গেছিল, মানে প্রায় পুরো কিচ্ছু ছিল না, একদম মরে গেছিল। তাও সেখান থেকেই পাতা বার হয়ে কচি কচি, সেখান থেকে সেই পাতাগুলো বড় হয়ে একদম কিন্তু পেঁপে ধরে গেছে। আর পেঁপেগুলো একবার মানে ঝরে মানে ফুলটা পড়ে গেছিল আর কি, তারপরে কিন্তু ধরেছে আবার বেশ ভালো মতো। আর এখানে দেখো আমাদের জবা ফুল গাছটা পুরো ঝাঁকড়া হয়ে গেছে, আর কুঁড়িতে পুরো ভর্তি জবা ফুল গাছটা। কিন্তু আমরা এই ফুল পাই হয়তো দুটো কি একটা, এইরকম এই ফুল পায়খানা না, সবাই তুলে নিয়ে যায় রাস্তার ধারে। তো একদম এই যে আমাদের বাড়ির দেয়ালটা দেখা যাচ্ছে, সেই দেয়াল লাগো আর কি এই গাছ, বাইরে এইটুকুনি জায়গার মধ্যেই গাছ করা হয়েছে, যেহেতু বেশি জায়গা তো আমাদের বাড়ির মধ্যে নেই। তো সেইখানেই আর কি, শখ থাকলে ইচ্ছা থাকলে মানুষ অনেক কিছুই করতে পারে। ওইটুকুনি জায়গার মধ্যেই কিন্তু অনেকগুলো গাছ, একটা ড্রাগন ফল গাছও রয়েছে এটার মধ্যে। এবার ফুল আসছে মনে হচ্ছে। আর এদিকে তো হলুদ ফুল গাছটা আছে, পুঁই শাক গাছ রয়েছে ওখানে, আর এদিকে এই হলুদ ফুল গাছটা তো চারিদিকে ছড়িয়ে গেছে। ওটা তো বৃষ্টিতে অনেকটা নেমে গেছিল গেটের সামনে, মানে পুরো গেট খোলা যাচ্ছিল না, এমন পুরো নেমে গেছিল উপর থেকে ডালগুলো। তো সেইগুলো আর কি পুরো তুলে দেওয়া হয়েছে উপরে। কে কোনটা নেবে? কোনটা নিবি? ডুগু তাড়াতাড়ি নিয়ে নে। ডুগু কোনটা নিবি? তুই কোনটা নিয়েছিলি? পড়ে গেল। কোনটা নিবি? ডুগু নিয়ে নিবি তুই, তাড়াতাড়ি নে। এটা নিয়েছিস, এটা বড়, এটা বড়। হ্যাঁ, ওটা বড়, ওটা নে আর এটা নে, দুটো নে। ওটা তো একই বোকা, ওইটা না, ওইটা নে আর এই 5 স্টারটা নে। দুটো দুরকম, তুই দুটো একরকম নিয়েছিস। তুমি ওইটা খাবে? তুমি ওটা খাবে? তুমি খাই না? ও বাবা, ও নাকি খায় না। দেখি রাখি দেখি। দেখো দুই ভাই বোনে মিলে সকালবেলা ওই যে ক্যাডবেরিটা খুলেছে ফ্রিজে রাখবো বলে, তো ওই যে দুজনকে দিয়ে দিলাম, সবাইকে দিয়েছি, সব বাচ্চাদেরকে যারা যারা এসেছিল। তো মেয়ে ওই হ্যাপি বার্থডে তো ওর পেয়েছিল, তো সেইগুলোই আর কি সব বাচ্চাদের মধ্যে ভাগ করে দিয়ে দিই। তো এখানে দেখো ঠাকুরকে প্রসাদ দিয়ে পুজো দিচ্ছি, মানে একেবারেই চলে এলাম ঠাকুর ঘরে, কারণ আজকে আমি কোনো রান্নাই করিনি, কারণ আজকে হচ্ছে সোমবার। তো মেয়েকে খাওয়াচ্ছিলাম বলে আমি, তো মা সেই টাইমে অনেকটা দেরি হয়েছিল, তা মা সেই টাইমে রান্নাটা বসিয়ে দিয়েছে, আর মাই পুরোটা রান্নাটা করে নিয়েছে আর কি। মারা যেগুলো খাবে, মাছের ঝোল টোল করেছে, লাউয়ের তরকারি করেছে, সব মাই করে নিয়েছে। তো সেই রান্নাঘরে আমার ঢুকতে হয়নি, মেয়ের খাবারটা খালি সকালে করেছিলাম। আর হচ্ছে ওই আমার ভাতটা করব সেটা একদম লাস্টে, মানে তারপরে হচ্ছে আজকে রান্নাঘর পরিষ্কার করার একটা ব্যাপার ছিল আর কি। পুরো রান্নাঘরটা একদিন পুরো সমস্ত কিছু নামিয়ে পরিষ্কার করা হয়, আমাদের যে কাজ করে মামি, ওনাকে দিয়েই পরিষ্কার করানো হয় আর কি। উনি আর মা দুজনে মিলে আর কি হাতে হাতে করে নেয়, ঘষাঘষি করা, এইসব ধোয়া মোছা এইসব করা। তো রান্নাঘরে সমস্ত গ্যাস ওভেন টোভেন সিলিন্ডার সব কিছু সরিয়ে নিয়ে রান্নাঘরটা পরিষ্কার করে আজকে ধোয়া হয়েছে। তারপরে আমি আর কি আজ মানে ভাতটা বসেছিলাম। তো দেখো পুজো দিয়ে নিলাম ঠাকুরকে, আজকে তো শ্রাবণ মাসের 2য় সোমবার। তো এখানে দেখো মেয়ে একটা ক্যাডবেরি পেয়েছিল, এটাও পেয়েছিল গিফটে, তো সেটা আমি একটু রেখে দিয়েছি গোপাল আর কার্তিকের জন্য। আমাদের কার্তিক ঠাকুর রয়েছে, তো ওদের জন্য রেখে দিয়েছি। তো এরপরে আমি চলে যাব আমার রান্নাতে, মানে আমার রান্না মানে এই যে ভাতটা বসে দিয়েছিলাম প্রেসারে। তো আগের বারে বলেছিলাম বার করে ভাত খাই না, তো আমার এই যা বললো যে না, আতপ চালের ভাত বা গোবিন্দভোগ চালের ভাত, মানে একটা সিদ্ধ দিয়ে, মানে যে কোনো একটা সবজি সিদ্ধ থাকবে, ওই আলু বা যে কোনো একটা সবজি, বলছে এক সিদ্ধ ভাত খাওয়া যায়। তো সেই জন্য ও খায়, তো আমি বললাম তাহলে ওই সেটাই করি। তো ওই আলু সিদ্ধ দিয়ে গোবিন্দভোগ চালে নিয়েছি, আর একটু ঘি দিয়ে খেয়ে নিয়েছি। তো বন্ধুরা, এখন বাজে রাত 10:45, 10টা বাজতে 15 মিনিট বাকি আছে। আজকে সকাল থেকে তো একদমই কিছু মানে সামনে এসে কথাই বলিনি, কেননা ভেবেছিলাম আজকে কোনো ব্লগ করবো না, ভাবলাম না ব্লগটা শেয়ার করবো। আগের দিনে কিছু ভিডিও আছে, কারণ আজকে জানি না কেন ভালো লাগছিল না। কিন্তু ভিডিও না দিলেও আবার ভালো লাগে না, মানে প্রত্যেক দিন ভিডিও দিয়ে দিই, এমন হয়েছে ভিডিও না দিলেও যেন ভালো লাগে না।
তো ভাবলাম এখন দেখো রাত 9:45 বাজে, আজকে তো কোনো রান্নাবান্না আমি করিও নি, ওই জন্য ভিডিও দেখে জানি আজকে মা করেছে রান্না। আজকে যেহেতু আমার সোমবার, তো মেয়েকে নিয়ে খাওয়াছিলাম বলে মা তখন রান্নাটা বসে দিয়েছে, সব রান্না মাই করেছে। তো কী কী রান্না করেছে চলো দেখিয়ে দিই। এই দেখো এখানে হচ্ছে মাছের মাথা দিয়ে হচ্ছে লাউ, আর এখানে হচ্ছে এই যে ডাল, আর এখানে করেছে ইলিশ মাছ আলু বেগুন দিয়ে। এই হচ্ছে আচ্ছা রান্নার। আমি তো খেয়েছি হচ্ছে ফেনা ভাত, মানে আলু সিদ্ধ দিয়ে যে গোবিন্দভোগ চাল পুরো ফুটিয়ে নিয়েছিলাম, মানে প্রেশারে দিয়েছিলাম আর কি, তাড়াতাড়ি হয়ে যায়, অনেক দেরিতে বসিয়েছিলাম। তো ওই খেয়েছি আজকে। তো আজকে ব্যাস এই রান্না বান্না হচ্ছে। খাই যেহেতু টুকটাক অল্পই রান্না করেছে মা, ওরাও খেয়েছে, আর আমি ওই ফেনা ভাত খেয়েছি। রাত্রিবেলা ভেবেছিলাম খাবার হয়তো, দেখছি একটুখানি রয়ে গেছে, তো ওইটাই খেয়ে নেবো। কোথায় গেছিলিস রে? আমি মনে হয় ভিডিওটা অন করিনি। কোথায় গেছিলিস বল শিগগির, রেডি হয়ে। তিথি দিদির জন্মদিন, তোর জন্মদিনের পরের দিন তিথি দিদির জন্মদিন, তাই তো? কি খেয়েছিস জন্মদিনে? বিরিয়ানি পুরো খেয়েছিস নাকি আবার ভাত খেতে হবে? পেট ভরে খেয়েছিস? হ্যাঁ, বিরিয়ানি তো ফেভারিট। বোন 4 গাল খেয়েছে, বোনকে তার মানে একটুখানি ভাত খাওয়াতে হবে, কারণ 4 গাল খেয়ে পেট ভরবে না। আর খাইনি? চিকেন খেয়েছে, একটু ডিম খেয়েছে, আর 2টা শসা খেয়েছে। আচ্ছা, তো এরকম দুলে বলবি। খাওয়ার সময় দুলছিলাম। আচ্ছা, খাওয়ার সময় তো তাহলে বন্ধুরা আজকের মতো আমি ভিডিওটা এখানেই শেষ করলাম। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের একটি ব্লগে। আজকের মতো এখানেই, সবাইকে নমস্কার।